আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত ইউটিউবে কত ভিউয়ে কত ডলার দেয় বা টাকা দেয় সেই হিসাবটি আপনাদেরকে দেখাবো, প্রমাণ সহকারে দেখাবো। সেজন্য ভিডিওটি না টেনে সাথেই থাকুন। আমি আমার চ্যানেলের মূলত আরপিএম বৃদ্ধি করার জন্য ইউটিউবের কাছে একটি চিঠি দেই। সেই চিঠির বিপরীতে মূলত তারা রিপ্লাই দিয়েছে যে আসলে কিভাবে বৃদ্ধি পায় আরপিএম বা কিভাবে আয়টা হয় আমাদের। আপনারা আমার এখানে একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটিতে আয় কত হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে টোটাল আয় হয়েছে ৩৯ টাকা ৩৩ পয়সা এবং এটাতে রিভিনিউ হয়েছে পার রিভিনিউ, অর্থাৎ প্রতি হাজারে আরপিএম এসেছে ৬ টাকা ৯৬ পয়সা করে এবং ভিউ হয়েছে ৫.৬K, অর্থাৎ ৫,৬০০ ভিউ হয়েছে এই ভিডিওটি। এবং এখানে আয় এসেছে মূলত ৩৯ টাকা ৩৩ পয়সা বাংলাদেশের টাকায়, ঠিক আছে। আর প্রতি হাজারে এসেছে ৬ টাকা ৯৬ পয়সা। আসুন আরও কয়েকটি ভিডিও দেখে নিই কোন ভিডিওতে কত আয় হয়েছে। এখানে আরেকটি ভিডিওর রিভিনিউ দেখতে পাচ্ছেন, যেখানে টোটাল টাকা এসেছে ৭৯৫ টাকা এবং এই ভিডিওতে টোটাল ভিউ হয়েছে আপনার ১,২৩,৩০০ ভিউ হয়েছে এবং এটার রিভিউ আরপিএম এসেছে আপনার প্রতি হাজারে এসেছে ৬ টাকা ৪৫ পয়সা করে। মানে প্রতি ১,০০০ ভিউয়ে টোটাল এসেছে ৬ টাকা ৪৫ পয়সা করে এবং মোট ভিউ হয়েছে ১,২৩,০০০। এখানে সম্পূর্ণ কিন্তু টাকাটা আসেনি, মাঝখানে চ্যানেলের কিছু সমস্যা ছিল যে কারণে মূলত মাঝখানে এখানে আয় হয়নি, বন্ধ ছিল আইটি। এখানে টোটাল ১,২৩,০০০ টাকা এসেছে ৭৯৫ টাকা। আসুন আরেকটি ভিডিও দেখে নিই। এই ভিডিওটিতে মোট ২৯,০০০ ভিউ হয়েছে এবং এখানে টাকা এসেছে ২৬০ টাকা এবং প্রতি ১,০০০ ভিউয়ে মূলত ৬ টাকা ৯১ পয়সা করে এসেছে। সত্যিকার অর্থে আরেকটি বিষয় হচ্ছে ভিউতে কত টাকা, আসলে এটি কিন্তু সম্পূর্ণ রং। অনেক ইউটিউবারই বলে, কিন্তু আমি মনে করি যে আসলে ভিউয়ের উপরই টাকাটা, যত ভিউ হবে তত ইনকাম হবে। আবার এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয় যে ভিউ হলে টাকা। এক এক সময় দেখবেন আপনার ভিউ ১,০০,০০০ হয়েছে, ইনকাম ১ টাকাও নেই। কেন নেই সে সম্পর্কে কিন্তু ইউটিউব আমাকে সরাসরি যে দরখাস্তটি আপনাদেরকে যে চিঠিটি দেখাইলাম, সে চিঠিতে আমাকে বলে দিছে যে কিভাবে আয় হয় বা কোন প্রসেসে আয়টা হয়, কত ভিউয়ে আয় হয় কত, এগুলো কিন্তু আমাকে সরাসরি চিঠির মাধ্যমে বলে দিয়েছে। সেই চিঠিটি আপনাদেরকে পড়ে শোনাবো আজকে। এটি হলো আরেকটি ভিডিও পারফরমেন্স। এখানে দেখেন টোটাল টাকা এসেছে ৪১ টাকা এবং প্রতি ১,০০০ ভিউয়ে মূলত টাকা এসেছে ৪ টাকা ৪৫ পয়সা করে। এটা কোনো নির্দিষ্ট নয় যে আপনার প্রতি হাজারে কত টাকা করে আসবে বা প্রতি ১,০০০ ভিউয়ে আপনার কত টাকা করে রেভিনিউ হবে বা মোট কত টাকা আসবে, এটা কিন্তু নির্দিষ্ট না। এটা আপনার ১ টাকাও আসতে পারে প্রতি হাজারে, আবার ১০ টাকাও আসতে পারে, আবার ৬ টাকা আসতে পারে, ৫ টাকা আসতে পারে, এরকম হতে পারে। কেন হতে পারে সে সম্পর্কে কিন্তু ইউটিউব আমাকে জানিয়েছে, আর সেই চিঠিটি আপনাদেরকে একটু পরেই পড়ে শোনাচ্ছি। প্রিয় বন্ধুরা, যে চিঠিটি আমাকে ইউটিউব দিয়েছে যে আয় কিভাবে হয়, ইউটিউবে আয়টা কিভাবে আসে, ডলার হোক, টাকা হোক বা রুপি, যেটাই আসুক না কেন, সেটা তারা কোন প্রসেসে দেয়, মূলত ভিউয়ে দেয় নাকি অ্যাড দেখে দেয় না কিভাবে দেয়, সে সম্পর্কে আমাকে জানিয়েছে। আসুন সে সম্পর্কে জেনে নেই। সেজন্য অবশ্যই ধৈর্য ধরে আপনারা সাথেই থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় শামসুজ্জামান, আশা করি আপনি ভালো আছেন। আমি বুঝতে পারছি আপনি আপনার আরপিএম রেভিনিউ পার মাইল নিয়ে উদ্বিগ্ন। এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সাহায্য করতে। আপনার আয়ের বিষয়টি বোঝানোর আগে চলুন জেনে নেই ইউটিউবের রাজস্ব ব্যবস্থা কিভাবে কাজ করে। আয় কিভাবে গণনা হয়। বিজ্ঞাপন থেকে আসা আয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এবং এটি সরাসরি ভিডিও ভিউয়ের সাথে সম্পর্কযুক্ত নয়। যেমন বিজ্ঞাপনদাতার বিডিং, নিলাম, বিজ্ঞাপনের প্রাপ্যতা,
আপনার ভিডিওর প্রতি বিজ্ঞাপনদাতার চাহিদা, দর্শকের ভৌগোলিক অবস্থান, ট্রাফিক সোর্স বা কোথা থেকে দর্শক এসেছে, বিজ্ঞাপনের ধরন অনুযায়ী আয় পরিবর্তন হয়। বিভিন্ন বিজ্ঞাপন ফরম্যাটের সিপিএম প্রতি 1000 ইমপ্রেশন খরচ আলাদা হয়। যেমন ভিডিও বিজ্ঞাপন ছোট ভিডিওতে কম দেখা যেতে পারে, ভিডিওতে বেশি বিজ্ঞাপন দেখালে সেই ভিডিও থেকে আয় বেশি হয়। মৌসুম ভিত্তিক পরিবর্তন, উৎসবের সময়ে বিজ্ঞাপন খরচ বেড়ে যায়, আয়ও বাড়তে পারে, আবার বছরের শুরুতে বা অর্থনৈতিক দুর্দিনে আয় কমে যেতে পারে। আপনার ইউটিউব অ্যানালাইটিক্স এ গিয়ে শেষ 90 দিনের তথ্য দেখে বুঝতে পারেন আয়ের প্রবণতা কেমন। ডিফল্ট হিসাবে শেষ 28 দিনের তথ্য দেখায়, যা মাঝে মাঝে বিভ্রান্তিকর হতে পারে। সুনির্দিষ্ট তারিখ নির্বাচন করে দেখলে আরও ভালো বোঝা যায়। আয় কমার কারণ হতে পারে ইনভ্যালিড ট্রাফিক, যেমন কেউ ইচ্ছাকৃতভাবে আপনার ভিডিও বারবার চালিয়ে দিচ্ছে বা দর্শকদের বিজ্ঞাপন ক্লিক করতে বলা। কন্টেন্ট আইডি ক্লেম, ডিসপুটস, অ্যাড কমপ্লেইন, অ্যাডজাস্টমেন্ট। মূল শব্দগুলোর ব্যাখ্যা, সিপিএম বিজ্ঞাপনদাতার কত টাকা খরচ করেছেন, আরপিএম আপনার প্রতি 1000 ভিউতে কত আয় করেছেন, মনিটাইজ, প্লেব্যাক কোনো দর্শক ভিডিও দেখতে গিয়ে অত্যন্ত একটি বিজ্ঞাপন দেখে ফেলেছে। যেসব কারণে বিজ্ঞাপন সবসময় না দেখানো হতে পারে, বিজ্ঞাপন মজুদ না থাকা, কোনো ডিভাইসে ভিডিও দেখা হচ্ছে, মোবাইল, ডেস্কটপ ইত্যাদি। ভিডিওর বিজ্ঞাপন অনুমোদনের জন্য রিভিউ চলছে, সব বিজ্ঞাপন ফরম্যাট সক্রিয় না করা। আরপিএম কমে যাওয়ার কারণ, সব ভিউ থেকে আয় হয় না, কিছু ভিউতে বিজ্ঞাপন দেখানো না হলে আরপিএম কমে যেতে পারে যদি আয় একই থাকে। আবার আপনার আয় বাড়তে পারে এইসব মাধ্যমে: চ্যানেল মেম্বারশিপ, ইউটিউব শপিং, সুপার চাট ও সুপার স্টিকার, সুপার থ্যাঙ্কস, ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ। আরও সাহায্যের জন্য ইউটিউব হেল্প সেন্টার, ক্রিয়েটর হাব, ইউটিউব হেল্প চ্যানেল, ইউটিউব ক্রিয়েটর চ্যানেল এগুলো রয়েছে, এগুলো থেকে আপনারা সাহায্য পেতে পারেন। শেষ কথা, আশা করি এসব তথ্য আপনার জন্য সহায়ক হবে এবং আপনি আপনার চ্যানেল আরও সফলভাবে পরিচালনা করতে পারবেন। আরও কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবেন। শুভকামনায়, মারিয়া, গুগল ইউটিউব টিম। প্রিয় বন্ধুরা, এই চিঠিটি মূলত ইউটিউব আমাকে দিয়েছে, কেননা আমি আমার আরপিএম বৃদ্ধির জন্য তাদের কাছে আবেদন করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে মূলত তারা এই ইমেলটি আমাকে সেন্ড করে, যেটি আপনাদেরকে পড়ে শোনাইলাম। প্রিয় বন্ধুরা, এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে ইউটিউবে, ফেসবুকে এখানে মূলত আপনার আইটি হয় মূলত বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনের উপর নির্ভর করে, মানে আপনার অ্যাডগুলোর উপর নির্ভর করে যে একটি অ্যাডের পিছনে বিজ্ঞাপনদাতা কত টাকা খরচ করতেছে বা কী পরিমাণ টাকা দিচ্ছে, বা আপনার ভিডিওতে একটা ভিডিও আপনি ছাড়লেন, সেই ভিডিওতে আপনাদের কয়টি অ্যাড প্রদর্শন করানো হলো। একটি ভিডিও যদি আপনার 8 মিনিটের বেশি হয়, সেখানে 2-3টি কিন্তু অ্যাড চলে আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু আইটি বেশি হবে। আবার যখন 8 মিনিটের নিচে একটি ভিডিও হবে, শর্ট ভিডিও বা 8 মিনিটের নিচে, তখন কিন্তু একটি বা 2টি আপনার অ্যাড দিতে পারে, তখন কিন্তু আইটি আপনার স্বাভাবিক কম হবে। ঠিক আছে, এজন্য পার হাজার, মানে প্রতি হাজারে ভিউয়ে আপনার কত টাকা আসবে এটা কিন্তু বলা মুশকিল বা বলা যায় না, বা আপনার ভিউতে কিন্তু টাকা আসে না। কিন্তু আরেক দিক দিয়ে বললে যে ভিউয়ে টাকা আসে, কারণ ভিউ না হলে তো আপনার অ্যাড আসবে না, অ্যাড না আসলে তো আপনার টাকা আসবে না। মোট কথা, আপনার ভিউ হতে হবে এবং সে ভিউগুলোতে অ্যাড আসতে হবে, তবেই টাকা আসবে। আমি অনেকগুলো রিসার্চ করে দেখেছি যে আপনার প্রতি 1000 ভিউয়ে 4 থেকে 6 টাকা বা 60 টাকা এরকমই কিন্তু সচরাচর আসে। ঠিক আছে, প্রতি 1000 ভিউয়ে। যদিও তারা কিন্তু ভিউয়ের উপর নির্ভর করে না, বা গণনা এটা হয় না যে একটি ভিডিওতে কতটি অ্যাড আসলো, কতজন দর্শক দেখলো এই অ্যাডগুলো, এটার উপরেই কিন্তু আপনার আইটি নির্ভর করে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এ সম্পর্কে আমি বিস্তারিত একটি ভিডিও ইনশাল্লাহ নেক্সট টাইম দিয়ে দিব, একবারে তথ্য প্রমাণের ভিত্তিতে। সেজন্য সেখানে আপনারা বুঝে যাবেন, একবারে ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ভিডিওতে বা কিভাবে আপলোড করলে বা সেগুলোতে কি কি থাম্বনেইল বা বিভিন্ন বিষয় আছে, এগুলো প্রপারলি যদি আপনি ইউজ করেন, তবে আপনার কিন্তু রেভিনিউ, আরপিএম বা আপনার আয় সব কিছুই কিন্তু বৃদ্ধি পাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।